আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা যেই মূল্যায়নের কাজটি রয়েছে এটির কাজ 1 দেখব। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে কাজ 1 যে ইসলামের বিধি বিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। এটি ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এখানে কাজ 1 বলা হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। 1 নং কাজ, তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে চকে লিখো। চকে কি কি লিখবে? যেমন তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামিক বিধিবিধানের চর্চা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। তাহলে এটা হচ্ছে আমি যা খুঁজে পেলাম, আর আমার বন্ধু যা খুঁজে পেল, প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। চকে লিখবো। প্রথমে লিখবো কাজ 1 প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময়। প্রথমটা আমাদের জানতে চাওয়া হয়েছিল যে চকের মধ্যে লিখতে হবে আমি কি কি খুঁজে পেলাম প্রাকৃতিক বা সামাজিক, এবং আমার বন্ধু কি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেল। লিখবো প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময়। আমি যা খুঁজে পেলাম, আমি খুঁজে পেলাম বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। আর প্রথম বন্ধু যা খুঁজে পেল খরা, বজ্রপাত, ভূমিধস। আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সুনামি, অগ্নিকাণ্ড, নদীর ভাঙন। এরপরে আসি, আমাদেরকে বলা হয়েছিল যে 2 নং পয়েন্টে যে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে নমুনা চক আলোচনা করে লিখো। নমুনা চকে, নমুনা চক মানে আলোচনা করে লিখতে হবে, এটা আসল কথা হলো এটা। তাহলে লিখতে পারি দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, তওবা ও ইস্তেগফার করা, সাদকা ও দান করা, ধৈর্য ধারণ করা, অসহায়দের সাহায্য করা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 2 দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ভিডিওতে কাজ 2 দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে। কাজ 2 এর প্রশ্নে বলা হয়েছে সমস্যা খুঁজে বের করি। এখানে প্রথম প্রশ্নেই বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যা সমূহ। তাহলে দেখো আমরা অ্যান্সারটি দেখার আগে এখানে বলা হয়েছে যে সমস্যা খুঁজে বের করি। প্রথম কাজ, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তাহলে কি কি যেই সমস্যাগুলো তারা বের করেছে প্রাকৃতিক দুর্যোগ, সেগুলোর ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তুমি বললে তুমি মনে করো। আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যা সমূহ কি কি সমস্যা? জীবনের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, খাদ্য সংকট হয়, পানির সংকট হয়, অসুস্থতা ও মহামারী হয়। তারপর বলা হয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পাও, কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। এটার আনসার আমরা লিখতে পারি যে ইসলামের দৃষ্টিতে শিক্ষা আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা রাখা, ধৈর্য ও সংযম প্রদর্শন করা, পারস্পরিক সাহায্য ও সমবেদনা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে তোমরা কাজ 3 এর অ্যান্সারগুলো দেখতে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ 3 এর অ্যান্সারগুলো দেখব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। 3 এ যে প্রশ্নটি দেওয়া আছে আমরা প্রশ্নটা দেখে নেই। প্রশ্নে বলা হয়েছে যে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো। তাহলে প্রথমে লিখবো আমরা ছকে ইসলামের বিধিবিধান, পরে লিখবো আমার বা আমাদের করণীয়, তারপর লিখবো চর্চা বা অনুশীলনের কৌশল। আমরা 3 লিখে এভাবে শুরু করতে পারি যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয়। প্রথমে হচ্ছে ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, তারপর হচ্ছে চর্চা বা অনুশীলনের কৌশল। আচ্ছা, প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এটা ইসলামের বিধিবিধান। আমার বা আমাদের করণীয় কি? আল্লাহর উপর নির্ভর করা। চর্চা কি? কিভাবে চর্চা করব? নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত। ধৈর্য ধারণ করা, এখানে করণীয় কি? আমার বিপদের সময় ধৈর্য ধারণ করা। চর্চা কিভাবে করব? ধৈর্যের জিকির ও দোয়া ও জিকির করে। সাদকা ও দান করা, দুস্থ ও অসহায়দের সাহায্য করা। আর এটা কিভাবে করব? এটা করব আমরা আয় অনুযায়ী সাদকা প্রদান। ইসলামের বিধিবিধান হচ্ছে তওবা ও ইস্তিগফার। এটা কি? এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা করতে হলে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এটা কিভাবে করব আমরা? ইস্তিগফারের দোয়া পাঠ। তারপর ইসলামের বিধিবিধান হচ্ছে পারস্পরিক সাহায্য। এক্ষেত্রে আমরা যেটা করণীয়, বিপদের সময় একে অপরকে সাহায্য করা। এটা কিভাবে করব? সামাজিক সহায়তা কার্যক্রম। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে তোমরা কাজ 4 এর অ্যান্সারটি পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ 4 এর অ্যান্সারগুলো দেখব। তো অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই। কাজ 4 ইসলাম শিক্ষা বিষয়ের যেই
সমষ্টিক মূল্যায়ন, সেখানে বলা হয়েছে যে মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নির্মুক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক: অভিমতগুলোকে শ্রেণীকরণ: ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। ধৈর্য ধারণ, তওবা ও ইস্তেগফার। আর সৃষ্টি জগতের কল্যাণ হচ্ছে পরিবেশের প্রতি যত্নশীল। ব্যক্তি জীবনের কল্যাণ মানসিক শক্তি বৃদ্ধি, ধর্মীয় জীবনের কল্যাণ হচ্ছে নিয়মিত নামাজ ও ইবাদত। সৃষ্টি জগতের কল্যাণ হচ্ছে সাদকা প্রদান। ব্যক্তি জীবনের কল্যাণ শারীরিক সুস্থতা, ধর্মীয় জীবনের কল্যাণ হচ্ছে কোরআন ও হাদিস অধ্যয়ন। সৃষ্টি জগতের কল্যাণ হচ্ছে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি। এই ছিল কাজ 4 এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে তোমরা কাজ 5 এর অ্যান্সার পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কাজ 5 এ আমাদের ইসলাম শিক্ষার্থী বন্ধুরা, কাজ 5 প্রতিবেদন লিখতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে। এখানে বলা হয়েছে যে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। এখানে আমরা প্রতিবেদনটি লিখতে পারি যে প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামী নির্দেশনা অনুসারে করণীয়। এটা আমরা লিখে দিব প্রথমেই প্রতিবেদনের শিরোনাম। এক্ষেত্রে যারা সব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। দুর্যোগের সময় আল্লাহর তাওয়াক্কুল করে তার ইবাদতে মশগুল থাকা জরুরি। এ সময় নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং ইস্তেগফার করা উচিত। ধৈর্য ধারণ করা একটি মহৎ গুণ যা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের উচিত বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা। ইসলামের সাদাকা ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি আমাদের সমাজের দুর্যোগপূর্ণ সময় একে অপরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে। তওবা ও ইস্তেগফার করা দ্বারা আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারি এবং ভবিষ্যতের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি নিতে পারি। এভাবে আমরা সমাজে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারি। প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের এই বিধিবিধান অনুসরণ করলে ব্যক্তি জীবনে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, ধর্মীয় জীবন হবে সমৃদ্ধ এবং সৃষ্টি জগতের প্রতি আমাদের দায়িত্ব পালন করা সম্ভব হবে। এর ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। বন্ধুরা, জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয়। তোমরা এখানে ভিডিও সেকশনে এসে, শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।